নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী সারদা কথামৃত লিখেছেন প্রণবরঞ্জন ঘোষ। আজকে দ্বিতীয় পর্ব। শ্রী শ্রী মায়ের জীবনীতে আমরা একটি মহোদ্বয়োদ্যোতক বর্ণনা পাই। ঠাকুরের সংকট পীড়ার সময়ে মায়ের তারকেশ্বরে হত্যা দেওয়ার প্রসঙ্গ, মায়ের সম্মুখে সেই বিবরণ। মা বলছেন, একদিন যায়, দুদিন যায়, পড়েই আছি। রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম, যেমন অনেকগুলি হাঁড়ি সাজানো থাকলে তার ওপর ঘা মেরে যদি কেউ একটা হাঁড়ি ভেঙে দেয়, সেই রকম শব্দ। জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো, এই জগতে কে কার স্বামী, এই সংসার কে কার, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি। একেবারে সব মায়া কাটিয়ে এমনি বৈরাগ্য এনে দিলে। আমি উঠে গিয়ে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে মন্দিরের পেছনে কুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম, খানিকটা খেলুম। এর অসাধারণ গাম্ভীর্য বিস্ময়পূর্ণ আতঙ্কের সৃষ্টি করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেহ অবসানের পর একে একে তার ত্যাগী ভক্তেরা নানা জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। মা শ্রীরামকৃষ্ণ সন্তানদের একত্র করে একটি সংঘ গড়ে তোলার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, এই বলে যে, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। এই একটি প্রার্থনায় রামকৃষ্ণ সংঘের আদি পর্বের সংগ্রামের ইতিহাস এবং এর অন্তর্নিহিত জননী হৃদয়ের ব্যাকুলতা কি গভীর অনুভবের রাগিনী সৃষ্টি করেছে। শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি উৎসর্গীকৃত প্রাণ তরুণ দলের মূল বন্ধন ছিল পরস্পরের প্রতি অনন্ত প্রীতি। সে প্রীতির নির্ঝরটি মায়ের করুণা ধারায় ত্যাগ ও সেবার ভাগীরথীতে পরিণত। সংঘের এই মূল ভাবটি মনে করিয়ে দিয়েই অতিরিক্ত শাসনপরায়ণ কোনো আশ্রমাধ্যক্ষকে মা বলেছিলেন, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার মানে ঠাকুরের সংসার গড়ে উঠেছে। বৈরাগ্যবান সন্তানের প্রতি সংঘ জননীর স্বাভাবিক পক্ষপাত। এমন একজনের প্রসঙ্গে বলছেন, ওরা তো কাকের বাচ্চা নয়, কোকিলের বাচ্চা। বড় হলেই আসল মাকে বুঝতে পারে। লালন পালন করা মাকে ছেড়ে আসল মায়ের কাছে উড়ে যায়। বেলুড় মঠ দেখে আসা ভক্তকে সাগ্রহে জিজ্ঞাসা করেছেন, সেই ফুলের মতো পবিত্র ব্রহ্মচারীদের দেখনি? ত্যাগী সন্তানরা মায়ের ভাষায় দেব শিশু, দেবের আরাধ্য ধন। শ্রীরামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর মা বলেছিলেন, এমন সোনার মানুষই চলে গেলেন। ঠাকুরের অপরিমেয় চরিত্র মাধুর্যকে কোনো ভাষায় নির্দিষ্ট করা যায় না। সে যেন অসীমকে সীমাবদ্ধ করারই অসম্ভব চেষ্টা। এই সম্বন্ধে সচেতন থেকেই যেন মা ব্যবহার করলেন ওই ছোট্ট দুটি শব্দ, সোনার মানুষ। সাধারণ কথা, কিন্তু
ব্যাপ্তিতে অসামান্য। মায়ের কাছে নরেন আমাদের সর্বস্ব। ইংরেজ আমলে স্বামীজি যদি দীর্ঘজীবী হতেন তাহলে কি ঘটত? মায়ের কথায়, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখত? আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। এই বর্ণনায় স্বামীজির প্রাণদীপ্ত ব্যক্তিত্ব এক নিমেষে আমাদের মানস নেত্রে দীপ্যমান হয়ে ওঠে। দু চারটি কথার আচরে এক একটি ব্যক্তিত্ব মা কেমন চিত্রময় করে তুলতে পারতেন, তার আরও কয়েকটি উদাহরণ। স্বামী যোগানন্দের মহাপ্রয়াণের পরদিন শ্রীমার শোকার্ত উক্তি, বাড়ির একখানি ইট খসল। শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী সন্তানদের দ্বারা গঠিত সেই ক্ষুদ্র অথচ প্রচণ্ড শক্তিধর শিশু সঙ্গে স্বামী যোগানন্দ কোন স্থানে আসীন তা নির্দেশিত হয়েছে মায়ের এই উক্তিতে। স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজের প্রয়াণ সংবাদে ব্যথিত সংঘ জননীর মন্তব্য, মঠের শক্তি, ভক্তি, যুক্তি সব আবার বাবুরাম রূপে গঙ্গা তীর আলো করে বেড়াত। রামকৃষ্ণ সংঘে স্বামী প্রেমানন্দের ভূমিকার সার সংক্ষেপ এই একটি বাক্যে। অন্তরঙ্গ সেবক প্রধান স্বামী শারদানন্দ শরৎ মহারাজ প্রসঙ্গে মায়ের মন্তব্য, সে আমার বাসুকি, সহস্র ফণা ধরে কত কাজ করছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। ভগিনী নিবেদিতার প্রথম বাংলা জীবনী সরলাবালা সরকারের নিবেদিতা বইখানির পাঠ শুনে মায়ের শোকার্ত হৃদয়ের প্রকাশে প্রবাদ প্রবচনের সুপ্রয়োগ। মা বলছেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, জানো মা? উদ্ধৃত প্রতিটি মন্তব্যে মায়ের বিশ্লেষণ ও ভাব প্রকাশের সংহতি কত স্বল্প সীমায় পরিস্ফুট তা লক্ষণীয়। ভাষার এ প্রকাশ শক্তি অতি উঁচু দরের সাহিত্য গুণেরই পরিচায়ক। আধ্যাত্মিক সিদ্ধান্ত গ্রহণে মায়ের নিশ্চিন্ত নেতৃত্ব বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, শারদানন্দ, শিবানন্দ, গিরিশচন্দ্র, নাগমহাশয়, নিবেদিতা সকলের দ্বারাই স্বীকৃত। সাধারণ ভক্তদের সঙ্গে আলাপচারিতেও মায়ের এই নেতৃত্ব শক্তি যে ভাষা ভঙ্গিমায় আত্মপ্রকাশ করত, সেই রকমই কিছু বাণী এবার আমরা শুনব। মা বলছেন, অকালে তীর্থ দর্শন করা উচিত কিনা? মায়ের একজন ভক্ত এই প্রশ্ন করলে মা বলেন, সংসারীদের মতে একটা কথা আছে, অকালে তীর্থ দর্শন করে না। দেখো, কালাকালের অপেক্ষা করে পুণ্য কার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের মানে মৃত্যুর নিকট কালাকালের বিচার নেই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পূর্ণ কার্য করে ফেলা ভালো। কোনো ভক্ত প্রশ্ন করছেন, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? মায়ের উত্তর, জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। ভক্তির দ্বৈত চেতনা থেকে একেবারে অদ্বৈতবাদী সিদ্ধান্ত অবধি সব স্তরই মায়ের কথায় কিভাবে প্রকাশিত, তার বাগ্ময় রূপ। মা বলছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া, কালে আসছে যাচ্ছে। মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরের ছবির উদ্দেশ্যে ধূপ দ্বীপ ফুল সাজিয়ে দেওয়ার বিরুদ্ধে স্বামীজির মন্তব্য শুনে সংশয়গ্রস্ত
স্বামী বিমলানন্দের পত্রের উত্তরে মায়ের পত্রাংশ। মা বলছেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত। তোমরা যখন সেই গুরু শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী। জ্ঞান ভক্তির চরম কথাগুলি মায়ের ভাষায় যে সহজতা পেয়েছে তার চেয়ে পরম সত্যের প্রকাশ বাংলা সাহিত্যে এক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ছাড়া অন্যত্র অলভ্য। বিভিন্ন সময়ে ছোটোখাটো মন্তব্যের মাধ্যমে মায়ের জীবন দৃষ্টির গভীরতার বিস্ময়কর প্রকাশ এই প্রসঙ্গে স্মরণীয়। যেমন মা বলছেন, মানুষের কি দোষ দেখতে আছে? ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। দেহত্যাগের আগে জনৈক ভক্ত মহিলাকে শ্রী শ্রী মা যে কথা বলেছিলেন, বাংলা সাহিত্যের অমর উক্তির তালিকায় সে কথাটির স্থান। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। প্রথম মহাযুদ্ধের পর শান্তি স্থাপনের জন্য প্রেসিডেন্ট উইলসন যে 14 দফা শর্ত করেছিলেন সেই সম্বন্ধে মায়ের উক্তি। ওরা যা বলে ওসব মুখস্থ, যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল না। আর্ত ভক্তের শরণাগতিকে যারা বিদ্রূপ করে তাদের একজনের উদ্দেশ্যে শ্রীমা বলছেন, দুঃখী মানুষের কত ব্যথা, বড় হলে বুঝবি। তুই তো মানুষ। জীবনে দুঃখ যেমন সত্য, দুঃখ না থাকাও তেমনই সত্য। গভীর দার্শনিকতার সঙ্গে পরম আশ্বাস মিশিয়ে মা তাই বললেন, চিরদিন কেউ দুঃখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। সিলেটের ক্ষীরোদবালা রায় তরুণ বয়সে বৈধব্য ব্রতে মণ্ডিত মস্তকে ছিলেন বলে কেউ কেউ প্রশ্ন তুললে মা তার মেয়ে মানে ক্ষীরোদবালার পক্ষ নিয়ে বলেছেন, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ। প্রকাশ ভঙ্গির অন্তর্লীন কবিত্বটুকু কি অপরূপ! মায়ের কথার সহজাত কবিত্বের আর একটি উদাহরণ। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথায় মাতৃভাব সাধনার শেষ কথা। আর শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী সেই সাধনারই পরিপূর্ণ অভিব্যক্তি। স্বামী অরূপানন্দ রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি সকলের মা? উত্তরে মা বলেছিলেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলেন, এইসব ইতর জীবজন্তুরও? মা বলেছিলেন, হ্যাঁ, ওদেরও। জয়রামবাটিতে মাকে গিরিশচন্দ্র প্রশ্ন করেছিলেন, তুমি কীরকম মা? মা বলেছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মায়ের এই মাতৃস্বরূপটির তাৎপর্য সবচেয়ে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে তারই কথায়। ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবারে আমাকে রেখে গেছেন। শ্রীরামকৃষ্ণ সত্তার দুটি বিকাশে একদিকে শ্রী শ্রী মা আর একদিকে স্বামীজি। কথামৃতের অনুধ্যানে আমরা বাণীশিল্পী শ্রীরামকৃষ্ণের অসামান্যতার পরিচয় পাই। সেই পরিচয় স্বামীজির ক্ষেত্রেও সত্য, শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও তেমনই সার্থক। ভারতবর্ষের যুগ যুগান্তের সাধনা ও উপলব্ধি, ভারতীয় নারীর জীবনে মননে ও ধ্যানে বাণীতে যে নিরবচ্ছিন্ন ধারায় প্রবাহিত হয়ে এসেছে, মায়ের কোমল মধুর অশেষ সৌমেভ্য স্তুতি সুন্দরী ব্যক্তিত্বের দ্বারা আশ্রিত অমৃতময় বাণী ভঙ্গিমায় সেই ধারারই অধুনাতন ভাগীরথী প্রবাহ। নমস্কার।
আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মা শারদা কথামৃত শুনে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।